আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্প ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। বহু বছর ধরে এটি পর্যটকদের প্রিয় গন্তব্য হলেও এতদিন পর্যন্ত সেখানে যাওয়ার প্রধান মাধ্যম ছিল বাস বা প্রাইভেট গাড়ি। অবশেষে বহু প্রতীক্ষার পর ২০২৩ সালের ১ ডিসেম্বর চালু হয় ঢাকা কক্সবাজার সরাসরি আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। আমার জীবনে এই প্রথম সুযোগ হল ট্রেনে করে কক্সবাজার যাওয়া। এই অভিজ্ঞতা শুধু একটি ভ্রমণ নয়, বরং মনে গেঁথে যাওয়ার মতো এক অনন্য স্মৃতি। আমাদের ভ্রমণ পরিকল্পনা অনেক আগে থেকে তৈরি থাকে এবং এই পরিকল্পনাগুলো ১ থেকে ৫ বছর মেয়াদী হয়ে থাকে। অনেক দিন থেকে শুনে আসছি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু হবে। সব সময় ট্রেন চালুর খবর রাখতাম, এমনকি কাজের অগ্রগতি, রেল লাইনের কাজ কতদূর এগোলো, স্টেশনের কাজ কত শতাংশ শেষ হয়েছে ইত্যাদি। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হল বহুল আলোচিত ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন সেবা। বাবু ভাই, আর কতদিন এই যান্ত্রিক জীবনে পড়ে থাকব বলুন তো? সমুদ্র দেখি একদিন। অফিসের ক্যান্টিনে কলিগদের সাথে বিকেলের চা খেতে খেতে কথাটা বললাম আমি। হালকা সাদা কালো চুলে, সদা হাস্যোজ্জ্বল, একটু গোলগাল শরীরের মানুষটি বাবু ভাই চায়ের কাপে চুমুক দিতে দিতে চোখ কুঁচকে বললেন, কক্সবাজার যাবা নাকি? আমি সহ সকলেই বলল, যাব। আপনি যদি যান আমি ১ মিনিটও দেরি করব না। ভ্রমণের সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া হয়নি। শীতের ছুটিতে পরিবারসহ একটু দূরে কোথাও ঘুরে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তবে সমস্যা ছিল যাতায়াতের মাধ্যম নিয়ে। শেষমেশ সিদ্ধান্ত হল ট্রেনে করে কক্সবাজার যাব। আমি তখনও জানতাম না যে এই ট্রেন যাত্রা জীবনের সেরা ভ্রমণগুলোর একটি হতে যাচ্ছে। আমাদের পরিকল্পনায় অনেকেই ছিল, কিন্তু পরবর্তীতে কলিগদের পিছুটানের কারণে সদস্য সংখ্যা কমতে কমতে ২ জনে এসে দাঁড়ায়। এইভাবেই শুরু হয় ২ অফিস সহকর্মীর ছোট্ট এক পরিকল্পনা, ঢাকা থেকে কক্সবাজার, রাতের ট্রেনে হঠাৎ ছুটি নিয়ে পালিয়ে যাওয়া। যাত্রার ১০ দিন আগে অফিস শেষে দুজনেই সিরিয়াস হয়ে পড়ল টিকিট কাটা নিয়ে। আমি রেলওয়ের অ্যাপ খুলে বললাম, বাবু ভাই কোন ক্লাসের টিকিট নেব? বাবু ভাই বলল, এসি নাও ভাই, একটু আরাম দরকার। ট্রেনের টিকিট কাটার জন্য রেলওয়ের অনলাইন পোর্টালে ঢুকে দেখি পর্যটন এক্সপ্রেসের সব টিকিট প্রায় বুকড। ভাগ্য ভালো, নির্ধারিত তারিখে ট্রেনের এসি ২টি টিকিট পেয়ে গেলাম। কক্সবাজার এক্সপ্রেসের রাত ১০টা ৩০-এর ট্রেন। তাহলে ধরে ফেললাম এবার সমুদ্র আমাদের ডাকছে। টিকিট নিশ্চিত হতেই দুজনের মধ্যেই আলাদা এক উত্তেজনা। যাত্রার আগে কাজকর্মে মন বসছিল না। তাড়াতাড়ি করে ফাইল গুছিয়ে মেল শেষ করে দুজনেই সময় মতো ব্যাগ গোছানো শুরু করল। আমাদের যাত্রা শুরু হয়েছিল ডিসেম্বরের ১ তারিখে ধূমকেতু ট্রেনে রাজশাহী থেকে সকালে ঢাকায় পৌঁছায়। আমাদের কক্সবাজারের ট্রেনের যাত্রা রাত ১০টায় হওয়ায় ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে গাড়ি করে বাড্ডায় এক আত্মীয়ের বাড়ি পৌঁছে যায়। সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে দুপুরের পরে ঢাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে ব্যাগপত্র নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। রাত ১০টায় আমরা পৌঁছাই কমলাপুর স্টেশনে, কিন্তু বিধিবাম, কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে জানতে পারে ট্রেন ২ ঘন্টা দেরি করে ছাড়বে। যাই হোক, প্রায় ২ ঘন্টা পরে প্ল্যাটফর্মে ট্রেন আসলো। নতুন ট্রেন দেখে বাবু ভাই হেসে বললেন, দেখো, ট্রেনে না উঠে আমরা প্ল্যাটফর্মেই গল্প করতে করছি। আমি হেসে উত্তর দিলাম, ট্রেনও যদি আমাদের মতো গল্প পছন্দ করে তাহলে দেরি করে ছাড়বে। ব্যাগে চিপস, পানির বোতল আর আমার ব্যাগে অতিরিক্ত শুকনো খাবার। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কক্সবাজার এক্সপ্রেস দেখে বাবু ভাই যেন ছেলেবেলার সেই রেলগাড়ির স্বপ্নে ফিরে গেলেন। দেখো কি চকচকে রং, কক্সবাজার এক্সপ্রেস একদম নতুন জামা পরে দাঁড়িয়ে আছে। আমি হেসে বললাম, আপনিও বেশি নয়, চুলে কালার করলে একদম এসি বগির মতো নতুন লাগতেন। স্টেশনের আলো, ঘড়ির টিকটিক আর মানুষের ভিড় সব মিলিয়ে যেন এক রহস্যময় আবহাওয়া। এটা কোনো সাধারণ রাত নয়, এটা এক নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার রাত। আমাদের কোচটি ছিল এসি সিগধা। ট্রেনে উঠে দুজনেই অবাক। ভেতরে ঝকঝকে পরিবেশ, সফট আলো, আরামদায়ক চেয়ার আর শান্ত যাত্রীর দল। বাহ বাবু ভাই, বাসে তো এমন আরাম মেলে না। আরামে তো যাচ্ছি, সমুদ্রের ঢেউ না জাগিয়ে ফিরে আসব না। আজকে ট্রেন প্রায় ২ ঘন্টা দেরি করে কমলাপুর ছাড়ল। তখন দুজনেই জানালার পাশে বসে গুছিয়ে নিলাম নিজেদের জায়গা। বাবু ভাই মোবাইলে গান চালালেন, সেই তুমি কেন এত অচেনা হলে।
আহ ভাই, ট্রেনের জানালায় এই গান, জীবন পূর্ণতা পেল, বললাম আমি। রাত যত গভীর হতে লাগল, দুজনের কথাবার্তাও তত গভীর হতে লাগল। গল্প চলল শৈশবের, বিশ্ববিদ্যালয়ের প্রেম, অফিসের কাজ, বসের বকা, সব কিছু। বাবুভাই বলল, জুয়েল, জানো তো, তোমার এই বয়সে আমি আরেক অফিসে ছিলাম। তখন মনে হতো জীবন মানে কাজ আর কাজ। এখন বুঝি সময় মতো পালিয়ে না গেলে জীবন কিছু দেয় না। আমি হেসে বললাম, এই ট্রেনটা যেন পালানোর টিকিট বাবু ভাই। জানালার ওপারে অন্ধকার রাত, দূরে দূরে গাছের ছায়া, মাঝে মাঝে গ্রামের আলো ঝলমল করে উঠছে। ট্রেনটি ননস্টপ ছিল, তবে মাঝে মধ্যে বিভিন্ন স্টেশনে ট্রেন কিছু সময়ের জন্য থামছিল। আমাদের ট্রেন চট্টগ্রামে ভোরে পৌঁছে যায়। আমি ট্রেন থেকে নেমে সকালের নাস্তার জন্য হালকা খাবার কিনে আবার ট্রেনে উঠে পড়ি। চট্টগ্রাম স্টেশনে প্রায় ২০ মিনিটের জন্য যাত্রাবিরতি ছিল। মাঝে মধ্যে নেমে চা খাই। সময় থেমে নেই, তবে যেন ব্যস্ততাহীন। পথে পথে নারকেল গাছ, রাস্তায় দুধ বিক্রি করা লোক, বালির ঢিবি, সব কিছু নতুন, প্রাণবন্ত। চট্টগ্রাম পার হয়ে ট্রেন চলে দোহাজারির দিকে। এ অংশে প্রকৃতি আরও ঘন। জানালার ওপারে গাঢ় সবুজ বন, পাহাড়ের ছায়া, ছোট ছোট নদী। বাবুভাই চোখ বুঝে বললেন, এই প্রকৃতি দেখলে মনে হয় শহর যেন আমাদের ঠকিয়েছে। আমি বললাম, এই ট্রেনটাই তো আমাদের প্রকৃতির কাছে ফিরিয়ে নিচ্ছে। সকাল ৯:৩০ ট্রেন পৌঁছালো কক্সবাজার রেল স্টেশনে। নতুন স্টেশন, ঝকঝকে, আধুনিক। বাবুভাই বললেন, স্টেশনটা দেখে তো বিদেশ ভাব আসছে। আমাদের সাথে অন্য যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েছে। সকলের চোখে মুখে উচ্ছ্বাস, সবাই মুগ্ধ হয়ে স্টেশন দেখছে এবং ছবি ভিডিও ক্যামেরাবন্দি করছে। তখনও স্টেশনটি পুরোপুরি চালু হয়নি। প্ল্যাটফর্ম থেকে বের হতে ঝিনুক প্রকৃতি এবং ঝিনুকের মধ্যে একটি মুক্তা, যা স্টেশন এবং কক্সবাজারের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। যাই হোক, ট্রেন থেকে নেমে অটো করে কলাতলির দিকে হোটেল খোঁজার জন্য রওনা দিলাম। আমরা সাধারণত কক্সবাজারে গেলে হোটেল সেন্ট মার্টিন রিসর্টে থাকি। আমরা আগে থেকে বুকিং দেই না এবং শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন এড়িয়ে চলি, কারণ এই দিনগুলো খরচের পরিমাণ বৃদ্ধি পায়। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার হোটেলের নিচে কাশবন রেস্টুরেন্ট থেকে খেয়ে রুমে গিয়ে বিশ্রাম করি এবং শেষ বিকেলে দুইজনে ছুটলাম সাগরের পাড়ে। প্রথমবার চোখে পড়ল সেই বিস্তৃত নীল জলরাশি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললাম, বাবুভাই, এই জন্যই বোধহয় মানুষ বারবার ফিরে আসে। বাবুভাই ধীরে বললেন, সমুদ্রের সামনে দাঁড়ালে নিজের ছোটত্ব বোঝা যায়, কিন্তু এই ছোট হতেই শান্তি। আমরা বালিতে হাঁটলাম, ঢেউয়ের শব্দ শুনলাম, নারকেল পানি খেলাম এবং শেষ বিকেল এবং সন্ধ্যার পরে সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে আবার হোটেলে ফিরে যাই এবং পরের দিনের পরিকল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ি। আর এইভাবেই শেষ হয় আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিন। সবাই ভালো থাকবেন। পরের গল্প নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই ফিরে আসব। সবাই ভালো থাকবেন এবং যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।